কিরে দোস্ত, ডাকছিস কেন? আর শোন, আমি একটা জব পাইছি, স্যালারি বেশি না, 15,000 টাকা হবে। কিরে, কিছু বল। শোন, আমরা কত ভালো বন্ধু, একসাথে কত কিছু না করছি। হ্যাঁ, তুই অনেক অভাবে আছিস। হ্যাঁ, তোর লোক চলে গেলে ফ্রেন্ডের সাথে মানুষ অনেক কিছু কয়, পরিবারতে অনেক সমস্যা হয়, এইটা সেটা কয়, বন্ধু বান্ধব অনেক সমস্যা করে। আচ্ছা, বুঝলাম না, তোরা এখন এইসব কথা আমাকে কেন আজকে বলছিস? ভাবতেছি তুই আগের মতো স্কুল কলেজে যাস না, তুই তোর কাজ নিয়ে ব্যস্ত থাকো, তাই ভাবতেছি তোর লোক আর চলাফেরা বাদ দিয়ে দেবো, তোর লোক চলাফেরা করবো না, তুই তোর মতো থাক। ওদের কথা শুনে আমি আজকে অবাক হয়ে গেছি। আমরা বলতে গেলে অনেক ভালো বন্ধু ছিলাম, বেস্ট ফ্রেন্ড বটেও। এই 2 দিনের অভাবেই তার আজকে আমাকে ছেড়ে চলে গেল। জানি না ওদেরকে আমি কখনো ভুলতে পারবো কিনা, কারণ আমরা অনেক ভালো বন্ধু, একসাথে চলেছি, ফিরছি, ঘুরছি, কত কিছুই না করেছি। ওদেরকে কখনো আমি ভুলতে পারবো না। আজকের অভাবে ওরা আমাকে ছেড়ে গেল, কিন্তু আমি ওদেরকে ছাড়তে পারবো না কখনো। কিরে, তোরা কিছু বলবি? বলবো তো, অনেক কিছু বলবো। এটাই বলবো যে আমরা অনেক বড় ভুল হয়ে গেছে। দোস্ত, আমাদেরকে মাফ করে দে। তোদের মাফ করার মতো আমার সামর্থ্য নেই।
আর তোরা কি ভুল করছিস? তোরা যা করছিস ঠিকই করছিস, কারণ আমি অনেক গরিব, অভাব। আসলে কি এখন এই সমাজে আমার সাথে তোদের চলাটা না চলাটাই বেটার করি। ধনী বড় লোক এসব গরিব গায়ে লেখা থাকে না দোষ। মানুষ, আমিও মানুষ, তুইও মানুষ। আমার আর তোর মধ্যে কি পার্থক্য আছে? কোন পার্থক্য আছে? নাই। অবশ্যই পার্থক্য আছে। আমি অভাবে আছি, তোরা বড় লোক। শোন, আমরা একবার ভুল করছি, তুই এবার এই কথা কয়ে ভুল করিস না দোষ। তোর তুই যদি অনেক কথাটা গস তোর ভুল হইব। ঠিক আছে, তোদের মাফ করে দিলাম। এখন তোরা আমাকে ভালো থাকিস, আমি যাই। চল আমরা আবার একসাথে থাকি। আমরা ম্যাক্সিমাম মানুষ অভাবটা বুঝতে পারি না। যখন নিজের হাতে ভাঙা সেট দেখি, ওদের সেট দেখে বন্ধুদের কাছ থেকে লজ্জায় মোবাইল লুকিয়ে রাখতে হয় আমার। আবার যখন বন্ধুদের পায়ে শু, আমার পায়ে স্যান্ডেল দেখে অনেক খারাপ লাগে। নিজেকে অনেক আনলাকি মনে হয় সব সময়। আমরা অনেকেই অভাবে আছি, ছোট বড় সবাই অভাবে। আমরা যতই বড় লোক হই না কেন, আমাদের কিন্তু সব সময় একটা অভাব থেকেই যায়। আমরা প্রত্যেকটা মানুষ একটা জিনিসই ভুল করি, যারা অভাবে আছে তাদেরকে আমরা কষ্ট দেই। এই কারণে আজকে আমাদের সমাজটা অনেক পিছিয়ে আছে অভাবের কারণে।